সকাল বা বিকেলের নাস্তায় যদি পারফেক্ট 1 কাপ রং চা বা মশলা চা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। এই শীতের মধ্যে যারা সর্দি কাশিতে ভুগছেন বা যাদের সর্দি কাশি হয়ে গলা ভেঙে গেছে তাদের জন্য কিন্তু এই রং চা বা মশলা চাটি কিন্তু খুবই পারফেক্ট হবে। তবে আজকে আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো। হ্যাঁ, তবে রং চা কিন্তু অনেকেই তৈরি করতে পারেন। তবে আজকের এই রেসিপিটি যারা নতুন বা যারা ব্যাচেলার তাদের জন্য। আশা করি রেসিপিটি নতুন বা ব্যাচেলারদের জন্য খুবই উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তাহলে চলেন খুব সহজেই কিভাবে রং চা বা মশলা চা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রং চা বা মশলা চা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলেন প্রথমেই তার সাথে পরিচিত হওয়া যাক। তো এখানে আমি প্রথমেই নিয়েছি ইস্পাহানি মির্জাপুর চা। আমি এই ব্র্যান্ডের চাটাই পছন্দ করি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের চাই কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে আমি নিয়েছি তেজপাতা, নিয়েছি দারুচিনি, নিয়েছি এখানে এলাচ, আরও নিয়েছি লবঙ্গ, আরও নিয়েছি এখানে ছোট্ট এক টুকরো আদা, আর আদাটাকে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি, আরও নিয়েছি 2 টুকরো লেবু। আর আজকে আমি এখানে 3 কাপ চা তৈরি করব। তো 3 কাপ চা বানানোর জন্য যতটুকু লাগে আমি কিন্তু সেই পরিমাণেই নিয়েছি। তবে আপনারা যদি কম পরিমাণে বানান তাহলে মশলাগুলো কম কম করে দিয়ে দিবেন। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি 3 কাপ চা তৈরি করার জন্য। এখানে আমি মেপে 3.5 কাপ পানি দিয়েছি। তো পানিটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন এরকম করে বলক চলে এসেছে এরপর আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম আদা কুচিগুলোকে, এরপর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, এরপর দিয়ে দিলাম তেজপাতা। মশলাগুলো দেবার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব আর 5 থেকে 6 মিনিটের মতো পানিটাকে ফুটিয়ে নিতে হবে। এর মাঝখানে চিনি দিয়ে দিতে হবে। তো এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিব, যেহেতু 3 কাপ চা তৈরি করব সেজন্য। আর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে এরপর জাল করে নিতে হবে। মশলা দিয়ে পানিটা ফুটানো যতটা সময় নিয়ে আমরা করব চায়ের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো এই পর্যায়ে কিন্তু হাই হিটে রেখে কিন্তু মশলাগুলোকে ফুটানো যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো পানিটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার কিন্তু এসেছে চাপাতি দেবার আগেই। খুব সুন্দরভাবে যখন ফুটে উঠেছে এরপর এখানে আমি চা চামচ দিয়ে 1 চামচ পরিমাণ চাপাতি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 3 কাপ চায়ের জন্য 1 চামচ চাপাতি দিয়েছি। চাপাতিটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 সেকেন্ডের মতো জাল করে নিব, এরপর নামিয়ে ফেলতে হবে। চাপাতিটা দিয়ে কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই, আর খুব বেশি চাপাতিও কিন্তু রং চাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাটা তিতা হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিটের মতো আমি চাপাতিটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন চাপাতি থেকে খুব সুন্দর একটা কালার ছেড়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখনই বুঝবেন চাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর চাটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে। তো এবার আমি আপনাদের চাটা সার্ভ করে দেখাচ্ছি। এই 1 কাপ রং চা কিন্তু ঠান্ডা, তারপর খুসখুসে কাশি, তারপর যাদের গলা ভেঙে যায় তারাও কিন্তু খেতে পারেন আর খুবই উপকারে আসবে। তাছাড়াও কিন্তু রং চা বা মশলা চা কিন্তু অনেক উপকার। দুধ চায়ের চাইতে মশলা চাটা যে কত উপকার এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। যাদের ঠান্ডা বা খুসখুসে কাশির সমস্যা তারা চিনির পরিবর্তে কিন্তু মধু দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু খুবই উপকারে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, আর লেবুর রসটা কিন্তু দিবেন চাটা খাওয়ার আগে। খুবই গরম অবস্থায় লেবুর রসটা দেওয়া ঠিক হবে না বা দেওয়া ঠিক না।
তো কাপে আপনারা চাটা সার্ভ করে এরপর লেবুর রসটা দিয়ে দিবেন। আশা করি পারফেক্টভাবে তৈরি করা রং চা বা মশলা চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।